নদীর কূলে হরি হরি বলে দিয়া নদীর কূলে রে হরি হরি বলে তোমায় নিয়ে নদীর কূলে তোমায় করিয়া করিবে কয়লা রে মন তোমায় করিয়া করিবে কয়লা তোমায় করিয়া করিবে কয়লা রে ও মন তোমায় করিয়া করিবে কয়লা তোমায় তোমায় করিয়া করিবে কয়লা রে তোমায় করিয়া করিবে কয়লা তোমায় করিয়া করিবে কয়লা রে মন তোমায় করিয়া করিবে কয়লা ওমনে কুদন লইয়া তোমার দেশে নামে আমার বিধান লইয়া তোমার দেশে যাবে ওমনে কুদন লইয়া তোমার দেশে নামে তোমার বিধান লইয়া তোমার দেশে যাবে তোমার বলে হইও এইভাবে করিয়া রবে ওমনে কুদন লইয়া তোমার দেশে নামে তোমার বলে তোমার বলে করিয়া রবে বিধান লইয়া দেশে যাবে তোমার মানো বলিলা ওভাবে সঙ্গ হবে ওমনে কুদন লইয়া তোমার দেশে নামে তোমার বলে লইয়া আমার সাঙ্গ হবে আমাদের বিধান লইয়া তোমার দেশে যাবে তোমার মানো বানানো হবে ওভাবে আর না হবে অনেক দিন লইয়া তোমার দেশে যাবে তোমার মানবে জন হবে আর রাহলে বিধান লইয়া ওরে দেশে যাবে লইয়া তোমার দেশে যাবে ওরে বিধান লইয়া দেশে যাবে লইয়া তোমার দেশে যাবে ওরে বিধান লইয়া দেশে যাবে মানো বানানো হবে আর না হবে দিন লইয়া দেশে যাবে তোমার মানবে জন আর না হবে বিধান লইয়া দেশে যাবে লইয়া দেশে যাবে ওরে বিধান লইয়া দেশে যাবে লইয়া দেশে যাবে ওরে বিধান লইয়া দেশে যাবে হরি বল হরি বল হরি বল লইয়া দেশে যাবে তোমার মানবে জন আমার না হবে বিধান লইয়া দেশে যাবে তাই যতই ধনের ধনী হন বাবা জীবনে কোনোদিনই বলতে পারবেন না আমি সুখে হয়েছি কৃষ্ণ বিনে সুখ দিতে নাহি অন্যজন আর তাকিলেও বৃদ্ধ করে কোটি কোটি লোক যতই ধনের ধনী হন জীবনে কোনোদিনই বলতে পারবেন না আমি সুখে হয়েছি তাহলে এই জগতে সুখী কারা একজন সুস্থ বৈষ্ণব যার কোনো সংসার নেই বাড়ি নেই গাড়ি নেই টাকা পয়সা নেই তাকে আপনি বলুন যে বাবা আপনি সুখী না দুঃখী সে দুটি হাত উপরে তুলবে আর বলবে বাবা আমার মতো সুখী এই জগতের সংসারে কেহ নেই তাই তাই এদিকে মা যশোদা মা বলছে সচি মাতা বলছে যে গৌর হরিকে আমি আর ঘরে বসে রাখতে পারবো না যেমন করে হোক ওই শ্রীবাস অঙ্গনে যেতে দিতে হবে তাই মা বলছে গৌর হরি তাই মা বলছে গৌর হরি তুমি আমাকে কথা দাও যে পেলি অবসান করবে গৃহে ফিরে আসবে গৌর হরি বলছে মা আমি তোমাকে কথা দিচ্ছি পেলি অবসান করবে আমি গৃহে ফিরে আসবো তাই আমার গৌর হরি কি করলো ওই শ্রীবাস অঙ্গনে যাচ্ছে ও শ্রীবাস অঙ্গনে কীর্তনে রাধানি শুনিয়া গৌরা গৌরায় হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ও জীবনে কীর্তনের দেবী শুনিয়া
দেখো দেখো যায় রে গৌর ও গৌর বিনোদিয়া ওরে কোথায় রে বাউল ওরে বিনোদিয়া অমুকে হরি বল হরি বল হরি বল হরি বলিয়া গৌর বিনোদিয়া আমার গৌর হরি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে শিবার সঙ্গে যাচ্ছে আর পটমতে ওই রাখালগণ যখন তেন বৎস নিয়ে মাঠে যাচ্ছে তাই থেকে আমার গৌর হরি পূর্বের ভাবে ভাবিত হয়ে ওই দবলি সমলি বলে রাখছে যখন দবলি সমলি বলে রাখছে তখন আমার নিত্যানন্দ প্রভু আমার গৌর হরির মনের ভাব বুঝতে পেরে কি করেছেন পূর্বলীলার সঙ্গীগণকে ডাকছে দেখো বুঝিয়া ভাবের গতি তাহা নিত্যানন্দয়া ওরে বুঝিয়া পাবে রোগী ওরে নিত্যানন্দ রায় দেখো বুঝিয়া ভাবের গতি ওই আমার নিত্যানন্দয়া বুঝিয়া পাবে রোগী আমার নিত্যানন্দ রায় অবশ্যিঙ্গার শব্দ করি বদন বাজায় ঈশ্বর শব্দ করি বদনে বাজায় সিঙ্গার শব্দ করি বদন বাজায় দেব সিংহর শব্দ করি বদনে বাজায় দেখো দাইল পণ্ডিত গৌরী আমার আশীর্বাদ ওরে বাহির পণ্ডিত গৌরী ওরে দশ ধারণা রে ভাইয়া রে ভাইয়া রে ভাইয়া রবিরা ওরে ভাইয়া রে বলে রায় হবিরা ভাইয়া রে ভাইয়া রে ভাইয়া রবিরা ওরে ভাইয়া রে বলে রায় হবিরা দেখো দেখিয়া গো মরুপ আমাকে মেলো যাবে দেখিয়া গোরা করো আমাকে মেরো যাবে দেখো শিরে শিরা কাকা নট বড়বে ও বসিরা চূড়া ছুটি কাকা নট বারকে নট বড়বে ওরে সুরে চূড়া ছুটি কাকা নট বারবে পুরো বাজে অদূর সর্বাঙ্গে চন্দ্র করনে নগর করে সর্বকে চন্দ্র ওরে বম শিব দনে চলে সুবর্ণ ওরে বম শিব দনে কহে চল সুবর্ণ ও তুমি বরদন চল সুবর্ণ ও তুমি বরদন চল সুবর্ণ ওরে করবে গরি পুষ্প কুমার প্রভু বরদন চল সুবর্ণ তাই গোল হরি বল তাই গোল হরি বল তাই গোল হরি বল তাই গোল হরি বল শুধু গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্ত সুজন এতক্ষণ আমরা গৌর লীলা আস্বাদন করেছি কারণ যে কোনো লীলার পূর্বে আগে গৌরকে আস্বাদন করতে হয় তারপরে বৃন্দাবনের লীলা আস্বাদন করতে হয় তাই আমরা সবাই রাধারানীর চরণে নিজেকে আত্মসমর্পণ করে বৃন্দাবনে চলে যাবো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও জয় রাধে রাধে